বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে হয় কিভাবে এবং কিভাবে হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন, শুনবো সেই অভিজ্ঞ খামারের কাছ থেকে। চলুন দর্শক, কথা না বাড়ি শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আপনার নাম কি? মেহেদি হাসান, মেহেদি হাসান। গ্রামের বাড়িটা কোথায়? হুইখালি। এই যে এখানে যে কি পদ্ধতিতে হাঁস পালন করছেন আপনি? এখানে হচ্ছে আমার একটা বাগানের মধ্যে আর দুইটা শেড উঠায় আবদ্ধ অবস্থায় এখানে হাঁস পালন করতে। আপনার এখানে কতগুলো হাঁস আছে? এখানে 1350 পিস হাঁস আছে। হাঁস 50 পিস হাঁস আছে। কি জাতের হাঁস আছে? এটাকে খাকি ক্যাম্বেল। খাকি কেমন হাঁস দিয়ে কেন খামার করেন? আমরা খাকি ক্যাম্বেল হচ্ছে এটা অনেক দিন এক নাগারে অনেক দিন ডিম দেয়, এটা এই জন্যই খাকি ক্যাম্বেলটা অনেক ভালো। আপনি একদিন করে বাচ্চা আনছেন না বড় হাঁস কিনছিলেন? না, আমি একদিনকার বাচ্চা আনা। কোথা থেকে কিনেছিলেন? এটা হচ্ছে উল্লাপাড়া থেকে আনা হচ্ছে। উল্লাপাড়া। কত করে পিস বাচ্চা আনছিলেন? এটা 35 টাকা পিস। মানে 100 বাচ্চার দাম 3500 টাকা আর কি। এটা কয় মাস বয়স এখন হাঁসে? এটা চলতেছে হচ্ছে 16 মাস। 16 মাস আর কি। মানে আপনি এই হাঁস যখন আনছিলেন তখন ডিম কত মাসে ডিম দিয়েছিলেন? 6 মাস পরে ডিম দিছে। 6 মাস পরে। আমি তো জানি আরো আগে ডিম দেয়, আপনি এত দেরি কেন? আমাদের হচ্ছে মানে বোঝার একটু সমস্যা ছিল, খাওয়ানোরও একটু ছিল, তো ওইভাবে করতে পারিনি। তারপরেও এই জন্য একটু লেটে মানে ডিমটা পাইছি আমরা। আপনি তো হাঁসের জন্য শামুক খাওয়াতেন, এখন শামুক খাওয়ান কি খাওয়ান না? না, এখন আর শামুক খাওয়াচ্ছি না, এখন ধান আর ফিট খাওয়াচ্ছি। কেন শামুক খাওয়ান না? শামুক খাওয়াচ্ছি না যে এটা ডাক্তারের কাছে আমরা পরামর্শ করছি, ওনারা মানে বলছে যে এখন আপাতত বন্ধ রাখেন, তো ধানটা আর ফিটটা দেন, তারপরে আবার কিছুদিন পর থেকে আবার শামুক দেবেন। যে শামুকে কি এমনি হাঁসের কোনো ক্ষতি হয়েছে আপনার? না না, এমনি কোনো ক্ষতি হয় নাই। না না, এমনি কোনো ক্ষতি হয় নাই। শামুক দিলে হাঁসের খরচ বাড়ে না কমে? হাঁসের খরচ কমে। আপনি 1300 হাঁসে প্রতিদিন কি পরিমাণ শামুক ব্যবহার করতেন আপনি? আমি 8 বস্তা লাগতো আমার। জি, 8 বস্তা কত টাকা খরচ করতেন? 8 বস্তা হচ্ছে আপনার 1600 টাকা। এখন আপনি ফিট দিয়ে প্রতিদিন বা দাম দিয়ে কত টাকা খরচ পড়ছে? এখন আমার 3000 টাকা 4000 টাকার মতো। ডাবল খরচ পড়ছে। সেক্ষেত্রে আপনি এখন ডিম আসছে কত? তাও 20%-এর মতো। 20% ডিম আসছে। মানে 1350 কতটি ডিম আছে আপনি? 200-র মতো। এখন বাজার কত করে দিচ্ছেন ডিম? ডিমের বাজার এখন 12 টাকা পিস। হ্যাঁ, 200 হাঁসের ডিমের দাম 2400 টাকা। সব মিলে 3000 টাকা, তো প্রতিদিন 800 টাকা লস হচ্ছে। লস হচ্ছে বলতে এখন সামনে মোটামুটি আরো ভালো কিছু হবে, আমরা করতেছি। তো খাবারটা মোটামুটি ভালো করে দিলে দেখা যায় যে আমার ওটা পোষায় যাবে। আপনি যে হাঁস পালন করেন অভিজ্ঞতা কত বছর? 1.5 বছর। আপনি তো নতুন সেট করছেন এটা। আচ্ছা, এখানে যে আপনি 1350 হাঁস, সর্বোচ্চ কত ডিম আসবে? কয়শো ডিম আর পাবেন এখান থেকে? এখান থেকে আমি 1150 পিস ডিম পাবো। বিগত দিনে আপনি কত পার্সেন্ট ডিম পাচ্ছেন? 1300 হাঁসে আমি 1280 পিস পর্যন্ত পাইছি। 1380 না 1280 পিস। এখানে যে হাঁসা নাই, না, হাঁসা নাই। হাঁসা দেন না কেন? হাঁসা দিচ্ছি না কারণ আমরা হ্যাচিং করি না, এই জন্য হ্যাচারের জন্য এই জন্য আমরা হাঁসা দিই। হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, অবশ্যই। হাঁস পালন করে লাভবান না হলে তো এটা আর করতাম না। আপনি কি দেখে হাঁসের খামার আসলেন? আমি এই ইউটিউব চ্যানেল দেখে এই হাঁসের খামারে আসছিলাম, তো তারপর ওখান থেকে অনেক কিছু শিখছি, শেখার পরে এখন এটা নিয়ে আসি আর কি। আপনি হাঁসের ভ্যাকসিন করছেন? হ্যাঁ, 2টা করা হয়েছে, এখন আবার হাঁসের ভ্যাকসিন কবে করবেন? কালকে করবো। এটা কি ভ্যাকসিন করেন আপনি? এটা ডাক কলেরা আর হচ্ছে ডাক প্লে। ডাক প্লে কালকে ডাক প্লে দিবেন না ডাক কলেরা দিবেন? ডাক প্লে দেবো কালকে। কালকে। কতদিন পর ডাক কলেরা দিবেন? আবার 3 মাস পরে দিব হচ্ছে আপনার ডাক কলেরা। ডাক কলেরা দিবেন আর কি। এই 3 মাস অন্তর অন্তর দেন, তাই তো? জি জি। হাঁসের কি কি রোগ হয়ে থাকে? এখন তো মনে করেন যে এই ডাক কলেরার এটাও একটা মানে ঘাড় ব্যাকা হয়ে যায়, তো ওই সময় ঘাড়টা ব্যাকা হয়ে গেলে বুঝি যে এটা হচ্ছে আপনার ভ্যাকসিনের জন্য সমস্যা হচ্ছে। আপনার হাঁসে কি এরকম সমস্যা হয়েছে? না, এমনি কোনো না। তারপর কার পরামর্শ এগুলো দিয়ে থাকেন? এটা ডাক্তারের পরামর্শই আমরা দিয়ে থাকি, যাতে কোনো সমস্যা না হয়, কোনো রিস্ক না থাকে। আগে থেকে দিয়ে থাকেন? আগে থেকেই দিয়ে থাকি। দর্শক, খামারি ভাই বলছেন যে ওনারা যে ডাক প্লে বা ডাক কলেরা ভ্যাকসিন দিয়ে থাকে, এটা কিভাবে দিয়ে থাকে? কারণ রোগ হওয়ার পূর্বেই কিন্তু এরা এই ভ্যাকসিনগুলো দিয়ে থাকে, কেন যাতে রোগ না হয়। এটা কিন্তু পূর্ব সতর্কবর্তী একটা চিকিৎসা, যা ডাক্তারের কাছে পরামর্শ তিনি করে থাকেন। আর তিনি 1.5 বছর অভিজ্ঞতাতে উনি হাঁস পালন করছেন। হাঁস পালন করে উনি লাভবান হতে পারবেন বা হতে পারছেন, এই কথাটা বলেন। আচ্ছা, নতুন যারা খামারে তারা যদি হাঁস খামার করে তাহলে সেক্ষেত্রে তারা কি লাভবান হতে পারে? হ্যাঁ, অবশ্যই। কারণ ওইভাবে যদি করে নিজের মানে চার থাকা লাগবে, ইচ্ছা থাকা লাগবে, একটু পরিশ্রম হবে, কিন্তু তারপরে দেখা যায় যে ভালো একটা রেজাল্ট পাবে। আপনি এই হাঁস পালন করার কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? না না, আমি কোনো প্রশিক্ষণ নেই।
আচ্ছা, এই 1350 হাঁস থেকে যদি আপনি 1280 বা 70 যেটা ডিম পান, প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করবেন? তো আসলে বাজারের হিসাব করে তো তখন দেখা যায় যদি এই বাজার থাকে তাহলে তো দেখা যাচ্ছে 12,000 টাকার মতোই আসবে। এখন আর ডিমের দাম কত? এখন হচ্ছে 1100 টাকা সহ, এই 1200 টাকা সহ। হ্যাঁ, আচ্ছা, আপনি কোন সময় ডিমের দাম বৃদ্ধি পান? এই ডিমের দাম তো এখনই বৃদ্ধি। শীতের মৌসুম, শীতের মৌসুমে কি ডিম বৃদ্ধি পায়? হ্যাঁ হ্যাঁ, শীতের সময় মানে এখন থেকেই শুরু, শীত পর্যন্ত মনে করেন যে এই বাজারে থাকবে, আরো বাড়বে। মানে শীত ছাড়া এর পূর্বে দিনগুলোতে ডিমের দাম কিরকম ছিল? দেখা যায় তখন 7 টাকা 8 টাকা পিস বিক্রি করছি। 12 টাকা বা 5 টাকা। জি, তো এখন থেকে হাঁস পালন করা বেশি বেটার আর কি। এখন থেকে। যাই হোক। আচ্ছা, আপনারা যে হাঁস পালন করেন, হাঁসের প্রধান খাবার তো শামুক, পাশাপাশি আপনার ধান গম ইত্যাদি দিয়ে থাকেন। তো এই যে হাঁসের জন্য সামগ্রী সংগ্রহ করতেন, এগুলো জীবিত রাখেন কিভাবে আপনারা? এটা পানির মধ্যে একটা ঘের করে, নেট দিয়ে ঘের বানায়, ওখানে আমরা ওই শামুকগুলা ঢালে দেই। এক্ষেত্রে কি শামুক মারা যায়? কিছু শামুক তো মারা যায়, আর অতটা সমস্যা হয় না। হাঁসের প্রধান খাবার শামুক, আমি জানি শামুক দিলে আপনার 80-90% ডিম দেয়। আপনি তো শামুক দিয়েছেন, তারপরে আপনি খাবারটা চেঞ্জ করছেন, চেঞ্জ করার কারণটা কি? চেঞ্জ করার কারণে যে বললাম তো যে ডাক্তারের পরামর্শে যে এত শামুক আপাতত এখন দিয়েন না, তো ডিম আসুক, ওই সময় আপনারা আবার ভরপুর শামুক দিবেন, তখন আপনার ডিমটা পাবেন। ডিমের হাঁসের জন্য শামুক কি বেটার? হ্যাঁ, ডিমের হাঁস, কারণ ডিম যত শামুক যত খাবে ডিম তত বৃদ্ধি দিবে। ডাক্তারের পরামর্শতে আপনারা যে হাঁসের জন্য শামুকটা প্রয়োগ করবেন, সেটা কত পার্সেন্ট শামুক দেবেন আর অন্যান্য খাবার কত পার্সেন্ট দেবেন? আমার শামুক যাবে হচ্ছে হলো 5 বস্তা, 5 বস্তা শামুক যাবে, আর হচ্ছে 100 কেজি হচ্ছে ফিড যাবে। ফিড বলতে কি কি খাবার দিয়ে তৈরি? এটা হচ্ছে ভুট্টা আছে, গম আছে, আর হচ্ছে হলো আপনার মেডিসিন আছে, রসুন দেওয়া আছে, হলুদ আছে, মানে এগুলো সহ আমরা বানায় নিয়ে আসছি ফিড। আপনারা হলুদ বা রসুন এগুলো দেন কেন? যাতে ঠান্ডা না লাগে এজন্য আর কি। দর্শক, হাঁসের খাবারের জন্য যে শামুকটা প্রয়োগ করার পাশাপাশি ওনারা কিন্তু ফিড বা অন্যান্য খাবার দিয়ে থাকেন। 50% বা 50% করা হয়। এটা করার কারণ হচ্ছে যাতে হাঁসের রোগটা কম হয়, কারণ শামুক অতিরিক্ত দিলে তার অভিমতে একটু সমস্যার সম্ভাবনা, কারণ ডিমের হাঁসের জন্য শামুক প্রয়োজন। আর যখন হাঁসের বাড়ন্ত বয়স, তখন শামুকটা না দিলেই বেটার। কেন দিতেও পারেন, কিন্তু কম, তুলনামূলক কম। আর তিনি কিন্তু শামুকটা বন্ধ করছেন। তার হাঁসের এখন মাত্র 200 ডিম আছে, যা থেকে উনি অনেক ভালো একটা সাফল্য এই খামার থেকে। আচ্ছা, এই খামারে যে আপনি 1300 আসে, যদি 1200 ডিম পান, প্রতিদিন যদি 10,000টা 12,000টা ডিম বিক্রি করেন, তাহলে প্রতি মাসে আপনার কী পরিমাণে আয় থাকবে? খরচ বাদ দিয়ে দেখা যাচ্ছে যে আপনার 2 লাখ টাকার মতো থাকবে। আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন? আমি একটা মেকানিক্যালি একটা কোম্পানিতে চাকরি করতাম, তো ওটা ছাড়িয়ে আছে পরে এখানে। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছেন, পরিবার নিয়ে খুব সুখী? ভালো আছি। দর্শক, ওনার এখান থেকে প্রতি মাসে এই 1350 হাঁস থেকে প্রতি মাসে ইনকাম হবে প্রায় 2 লাখ টাকা খরচ বাদে। তো সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আর ওনার যে খাবার সিস্টেম পদ্ধতিটা আপনারা শুনলেন, ওনার নাম্বারটা ডিসক্রিপশনে দিতে, কোনো সমস্যা হলে বা কোনো প্রয়োজন হলে তার সাথে পরামর্শ নিতে পারবেন। তো দর্শক, হাঁস পালন করুন, লাভবান হন, অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন। আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।